ইদানিং ছোট বাচ্চাদের মতন ক্লেতে কাজ করতে ভালো লাগছে। এই যে ক্লে দিয়ে আমি এটা সেটা ওটা বানাচ্ছি। প্রথমে বানালাম ওই যে ব্যাঙের একটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, সেটা একটা পুকুরের দৃশ্য। আর আজ বানাবো একটি শিপ, অর্থাৎ ভেড়া। এখানে প্রথমে আমি সাদা কালারের ক্লেটি নিয়েছি, দিয়ে রাউন্ড রাউন্ড করে ছোট ছোট বলের মতন করে করে নিচ্ছি। এখানে আমি অনেকগুলো ছোট ছোট বল করে নিচ্ছি। ওই যে দেখছেন হাতে অনেকখানি ক্লে রয়েছে, ওখান থেকে ছোট ছোট টুকরো টুকরো করে নিয়ে ছোট ছোট বলের মতন করে নিয়েছি। এখানে প্রায় 20-30টার মতন করে করে নিয়েছি। প্রথমে 10-12টা করেছিলাম, পরে আমি আরও কিছু করেছি। তারপর ব্ল্যাক ক্লে ব্যবহার করেছি। ব্ল্যাক ক্লে ব্যবহার করে মাথার অংশটুকু প্রথমে করছি শিপের। সেটা হচ্ছে মাথার দু সাইডে, মানে অর্থাৎ চোখের যে অংশগুলো, কানের যে অংশগুলো আর কি, সেখানে আমি একটু চাপিয়ে দিয়েছি এবং পুরো মুখটা সেম রেখেছি। আবারও কালো কালার ক্লে ব্যবহার করেছি। এখানে ছোট্ট একটু নিয়েছি, অর্থাৎ সাদা যে ক্লেটি ব্যবহার করেছিলাম যতটুকু নিয়েছি তার থেকে একটু পরিমাণে বেশি নিয়েছি। নিয়ে কিছুটা ফুলের পাপড়ির মতন করে করছি, এবং উপরের যে অংশটুকু সেটুকু একটু চিকন রাখছি এবং নিচের অংশটুকু মোটা রাখছি। এটা আমি শিপের কান যেটা বোঝায় সেটি করে নিচ্ছি। এক কান করে ফেললাম, ঠিক সেম প্রসেসে আমি দ্বিতীয় কানটুকু করে ফেললাম। মাথা এবং কানের কাজ মোটামুটি হয়ে এসেছে। এবার আমি চলে যাব শিপের চোখের দিকে। এখানে আমি যে বলগুলো করে রেখেছিলাম আগে, সেখান থেকে বেছে বেছে ছোট যে বলগুলো রয়েছে সেই বল দুটো নিয়ে চোখের কাজটুকু করলাম। এখন চোখ তো হয়ে গেল, চোখের মণি দরকার, তাই আমি আবার কালো রং ব্যবহার করে ছোট্ট ছোট্ট বল করব এবং সেই বলগুলো সাদা অংশের মধ্যে দিয়ে দেব। এর থেকে বোঝা যাবে যে এটা চোখের মণি। দুটি চোখের কাজই আমি সেম প্রসেসে করে ফেলছি। আমার চোখের কাজ শেষ, অর্থাৎ বলা যেতে পারে মাথার কাজ শেষ হয়ে এলো। এরপর চলে যাব শিপের বডির দিকে। প্রথমে আমি কালো কালারের যেই ক্লেটা নিয়েছি, সেই ক্লেটা আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। প্রত্যেকটি ক্লে নেওয়ার সময় আমি ভালোভাবে ম্যাশ করেছি, সেটা হয়তো আপনাদের দেখানো হয় নাই, কিন্তু এটা দেখালাম। এখানে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, দেন রাউন্ড শেপ করে নিয়েছি। রাউন্ড শেপ করে নেওয়ার পর একটি কাঠির সাহায্যে ওই বডির ক্লেটুকু মাথার ক্লের সাথে লাগিয়ে দিয়েছি। এখন বডির মধ্যে যেই উলগুলো থাকে, অর্থাৎ শরীরের যে অংশগুলো, সেগুলো আমি সাদা রং ব্যবহার করে, অর্থাৎ ওই আগে যে বের করে রেখেছিলাম আমি সাদা সাদা, সেইগুলোতে করে ফেললাম। এখানে আমার কিছুটা কম মনে হচ্ছে, তাই আমি পরে আবার অ্যাড করেছি, কিছু আরও করেছি ক্লে সাদা। তারপরে এখন চলে যাব পায়ের দিকে। পায়ে কাজটুকু আমি কালো কালার ব্যবহার করে করব। এখানে যেহেতু 4টা করতে হবে, প্রথমটুকু আমি আগে করে নিলাম সাইজ বুঝে নিয়ে, তারপরে আমি আরও 3টা পায়ের কাজ করে নেব। 4টি পায়ে আমি করে নিচ্ছি। প্রথম পাটি তো অ্যাড করে দিয়েছিলাম, বাকি 3টি পা আমি একে একে অ্যাড করছি এবং পায়ের কাজটুকু হয়ে আসার পর আমি শিপটিকে দাঁড় করিয়ে দিয়েছিলাম যে ঠিকঠাক মতন দাঁড়াচ্ছে কিনা। এটা তো একেবারে কিছুটা শোলা টাইপের, বাতাসে উড়ে যায়, ঠিক সেরকমই আর কি। আমি দাঁড় করিয়ে দেখলাম যে ঠিকঠাক মতো দাঁড় হচ্ছে। তারপর মুখের যে অংশটুকু সেটুকু আমি একটি টুলস দিয়ে করে ফেললাম। পায়ের কাজটুকু করার পর আমার কিছু কিছু জায়গা ফাঁকা লেগেছে, সেই ফাঁকা জায়গাগুলোতে পরে যে সাদা ক্লে ব্যবহার করে গোল গোল করে রেখেছিলাম সেগুলো করে দিলাম। এই তো বলা যেতে পারে কাজ কিন্তু আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।